২০২৩ সালে আলোচনার বাইরে থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রায় ২.৫ বছরের দায়িত্বকালে তিনি ৩টি সরকারকে শপথ পড়ান। তবে ৫ অগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তার পদত্যাগের দাবিতে মুখর হয় বিভিন্ন দল ও সংগঠন। তাকে আওয়ামী লীগের লোক এবং ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে বিচারের মুখোমুখি করার দাবিও জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হঠাৎ রাষ্ট্রপতি এমনটা বললে হয়তো ভুল বলা হবে না, কেননা ২০২৩ সালে যখন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম ঘোষণা করা হয়, তার আগে এই পদের জন্য একদমই আলোচনায় ছিলেন না দুর্নীতি দমন কমিশনের সাবেক এই কমিশনার। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী তার ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। অল্প সময়ের মধ্যেই ৩টি সরকারের শপথ পড়িয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ২০২৪ সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগ, অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার এবং সবশেষ গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বিএনপি সরকারকে শপথ পড়ান তিনি। যদিও ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতন এবং তাদের শীর্ষ নেতাদের পালিয়ে যাওয়ার পর চাপে পড়েন রাষ্ট্রপতি। তার পদত্যাগের দাবিতে দফায় দফায় আন্দোলনও হয়, বঙ্গভবন ঘেরাওয়ের মতো কর্মসূচিও পালিত হয় সে সময়। অন্তর্বর্তী সরকারের পুরো ১.৫ বছর তিনি কার্যত গৃহবন্দী ছিলেন, যদিও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সহ রাষ্ট্রের অসংখ্য অধ্যাদেশ জারি হয় তার নামেই। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার চাপ তৈরি হয় বিএনপির ওপর, যদিও এ বিষয়ে দলটি বরাবরই নীরব থাকে। অন্যদিকে বেশ কয়েকটি জাতীয় অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। যদিও গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের যাত্রা শুরুর দিন সংসদে ভাষণ দেওয়ার সময় বিরোধী দলের তোপের মুখে পড়েন রাষ্ট্রপতি। তাকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সম্প্রতি আবারও রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন শুরু হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ ওঠে, লন্ডনে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন, যদিও বিষয়টিকে উড়িয়ে দেন শাহাবুদ্দিন। বৃহস্পতিবার দিনভর গুঞ্জন চলে, শুক্র শনিবারের মধ্যেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। বঙ্গভবনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করে। আর এই তথ্যের পালে হাওয়া দেয় থাইল্যান্ডে সফর সংক্ষিপ্ত করে স্পিকারের দেশে ফেরার ঘটনা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বিকালে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান রাষ্ট্রপতি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি বা অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। অর্থাৎ পরবর্তী সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। রহিম রুবন, ওয়ান নিউজ, ঢাকা।